হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 আমি বলছি স্যার। স্যার হঠাৎ আপনি আমায় ফোন করলেন, কোনো চাকরি বাকরির ব্যাপার আছে নাকি? দেখুন স্যার, যদি চাকরি বাকরির ব্যাপার থাকে তাহলে বলুন, আর নাহলে রেখে দিন, আমার কোনো ইন্টারেস্ট নেই। রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে, তোমাকে পছন্দ হয়েছে আমার, কিন্তু তোমাকে একটু ইন্টারভিউয়ের জন্য রেডি হয়ে আসতে হবে। তো তুমি যদি আসতে পারো খুব ভালো হয়। ঠিক আছে স্যার, 10 মিনিট দিন, আমি আসছি। তাহলে কি আমার বউ ওই গানটাই গাইবে আমি বাইরে চলে গেলে? দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 7 দুগুণে স্যার 7 দুগুণে 14 হয়। শালা পড়াশোনা জানে না, চাকরি করতে এসছে। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। তুমি চলে এসেছো? আমি এখানে সামনে দাঁড়িয়েছি আপনার, আপনি তাও দেখতে পাচ্ছেন না আমায়। চলো তোমার ইন্টারভিউটা নেওয়া যাক, এত কথা না বলে। তো যেটা বলছিলাম যে তোমাকে একটা কোয়েশ্চেন করা হবে, তুমি সেটা সঠিক অ্যান্সার দেবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। কোয়েশ্চেনটা হলো যে ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, তো হঠাৎ দেখলে ট্রেন লাইন ভাঙা, ট্রেনটা থামানো দরকার, কি করবে তখন তুমি? হ্যাঁ, এটা আবার কোনো উত্তর হলো নাকি? লাল নিশান ওড়াবো। যদি সেটা রাত হয়? স্যার এটা আবার কোনো প্রশ্ন? তাহলে লাল আলো দেখাবো। ঠিক আছে, যদি লাল আলো না থাকে? আমার কাছে যা আলো থাকবে তার উপর আমি লাল কাপড় ফেলে লাল আলো দেখাবো আমি। না না, ওকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা পচা, এবার বলো দেখি। হ্যাঁ স্যার বলুন। তুমি তো বললে যে লাল জিনিস থাকলেই দেখাবো, তো সেহেতু আমি তোমাকে আর একটা প্রশ্ন করছি। তোমার কাছে যদি লাল আলো কিংবা লাল কাপড় যদি না থাকে, তখন তুমি কি করবে? ধুর বাল, বিরক্তে পড়েছি তো। এখানে ইন্টারভিউ দিতে এসছি নাকি ভাষণ শুনতে এসছি? একটা উপায় পেয়েছি স্যার, একটা উপায় আছে। বলো তাহলে। স্যার আমার বন্ধুকে ডাকবো। বন্ধুকে আনার রিজন কি? স্যার আপনি যেমন বললেন কিছুই নেই, সেহেতু আমাকে বন্ধুকেই ডাকতে হবে, তাই না? মেন ব্যাপারটা হচ্ছে যে স্যার, আমার বন্ধুর অনেক দিন থেকে স্বপ্ন ও সাংবাদিকতা করবে। তো ও করতে পারছে না একটা কারণেই, ও ঘটনাস্থলে ঠিক টাইমে পৌঁছাতে পারছে না। আপনার কথা শুনে যা মনে হচ্ছে ট্রেনটার অ্যাক্সিডেন্ট হবেই। সেহেতু ও আগে থেকেই আমার কাছে চলে আসবে, এসে ও সাংবাদিকতা করবে, করে দুর্ঘটনা ঘটার আগেই সব কিছু ঠিক করে দেবে। এটা কি বলছো তুমি? আপনার কথা মতো আমি ঠিক ঠিক উত্তর দিয়েছি। আপনি আমাকে চাকরি দেবেন না দেবেন না বলুন, যদি না দেন তো? এখনো সেরকম টাইম আসেনি যে তোমায় আমি চাকরিটা একবারই দিয়ে দেব। একটু ওয়েট করো, তোমার জন্য আমি কিছু আনার ব্যবস্থা করছি। ওইখানে একটা চেয়ার আছে, ওখানে গিয়ে ততক্ষণ একটু বসো। বালের সব আজ হাইরা জিনিসপত্র, কি করতে যে ডেকে আনে অফিসে ভগবানই জানে। চাকরিটা কি ওকে দেওয়া ঠিক হবে? পচা, ইধার কাম হেয়ার। হ্যাঁ স্যার বলুন। মানে চাকরির কিছু হলো? শোনো, তোমাকে না আমি চাকরিটা দিতে পারবো না, আই এম সরি, প্রথমেই আমি বলে দিচ্ছি। তোমাকে চাকরিটা পেতে হলে আর একটু ভালো করে ইন্টারভিউটা দিতে হতো। তো তুমি সেভাবে দিতে পারোনি, আর আমার মনে হয় তুমি ট্রেন চালাতে পারবে না। তাহলে ডেকে নিয়ে এসেছিলেন কেন, মুখ দেখার জন্যে? কি হলো বলুন। শুনুন স্যার, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। এভাবে আপনি কতদিন আমার থেকে পালিয়ে বাঁচবেন? বাড়ি যাওয়ার সময় তো লাশ পড়ে যাবে।
এত বড় হুমকি দিয়ে গেল আমাকে, সত্যি যদি কিছু করে দেয়?